বৈষম্য করা হয়েছে। আমি আদালতের রায়ের মাধ্যমে শপথ নিয়ে বসার কথা, সেটা দিচ্ছে না। আদালত কর্তৃক নির্ধারিত হয়েছে যে সঠিক ছিল এবং আমি বিজয়ী প্রার্থী। এখন স্থানীয় সরকারের মন্ত্রণালয় একমাত্র দায়িত্ব আইন অনুযায়ী কেবলমাত্র প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আলাপ করে আমার শপথ গ্রহণের অনুষ্ঠান সম্পন্ন করা। এর বাইরে তাদের মতামত দেওয়ার কিছু নাই। ইতিমধ্যে ভোট নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয় করে এক ফাইল দিয়েছে, তারা শপথের আয়োজন। এরপরে আপনারা দেখেছেন একটি নতুন দল গঠন করার পর এই সরকারের মধ্যে দলের কয়েকজন প্রতিনিধি রয়ে গেল। তার মানে আমরা যে কারণে আন্দোলন শুরু করেছি একটা সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের জাতীয় নির্বাচন হবে। আমরা দেখতে পেলাম যে সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করা হয়েছে। রায় প্রদানের সময় নির্বাচন কমিশনকে এক প্রকার জিম্মি করার চেষ্টা করা আজকে হয়েছে, আপনারা দেখেছেন। এবং পুরো সম্পূর্ণ তারা নিয়ন্ত্রণ করছে। এখন এই অবস্থায় আমার একজন প্রার্থী, আমি আমার সাথে যখন জাতীয় নির্বাচন হবে, রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন চলে আসবে, তখন আপনারা আশা রাখতে পারেন যে নিরপেক্ষভাবে যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। নির্যাতিত হয়ে হাসিনার পলায়নের প্রেক্ষাপট রচনা করেছিলাম। আমরা যে কোনো সময় উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। কোনো কিছু বুঝি না। এখানে আমাদের রাষ্ট্রের যে মৌলিক রাষ্ট্র ব্যবস্থা, সেটার প্রশ্ন চলে আসছে এবং এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এই উপদেষ্টা যারা তার মধ্যে জড়িত, সরকারের উদ্দেশ্য নির্দেশ করা তো অবশ্যই দেশ সম্পর্কে আমরা জনগণের সামনে এখন এরা কিভাবে সংশোধন করবে, কিভাবে তারা তাদের নিরপেক্ষতা ফিরে পাবে, সেটা তাদেরকে সেই নিতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি তার প্রথম কাজটি হচ্ছে স্থানীয় সরকার অবিলম্বে পদক্ষেপ উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগত পরিচয় নাই, শত্রুতা নাই, বৈরিতা নাই, কোনো কিছু নাই। এখানে কেবলমাত্র বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের জনগণের ভোটের অধিকারের জন্য আমাকে এই আন্দোলন নিয়ে রাস্তায় নামতে হচ্ছে। আমি ওনাদের শুভকামনা করি, তারা পদত্যাগ করে যে রাজনৈতিক দলের সদস্য হয়েছে বা হতে চান, সেখানে গিয়ে সাংগঠনিক করেন, সরকারের উপরে নির্বাচনের রোডম্যাপ চাই। এখন এটা পরিষ্কার হয়ে গিয়েছে। এতদিন যখন আমরা বলতাম নির্বাচন নিয়ে তখন একটা আমাদের সমালোচনা করতো, তারা মনে করতো জন্য উদ্গ্রীব হয়ে আসতো। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো ঘুরে এসে ঘুরে বসে কোনো ছোট রাজনৈতিক সংগঠন নয়, বারে বারে রাষ্ট্র পরিচালনা করেছি। আমাদের এখন পেছনে ফেরার কোনো সুযোগ নাই। এখন আমরা রাজনৈতিক দল হিসেবে ফসল ঘরে নিয়ে এখান থেকে ফেরত যেতে হবে। শেষ ঘোষণা।